ফুটপাত ঘেঁষে লাইনে দাঁড়িয়ে চলতি পথের মানুষ, সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের অসংখ্য মানুষের মাঝে পুরো রমজান জুড়ে ইফতার বিতরণ করেছে ক্ষুধা নিবারণ ফাউন্ডেশনের মতো বিভিন্ন সামাজিক সংগঠন। ইফতারে পুষ্টিকর খাবার পেয়ে তৃপ্তির হাসি ফুটে ওঠে অসহায় মানুষগুলোর মুখে। বিস্তারিত ইব্রাহিম আলমের রিপোর্ট, ইদ্রিস আলমের রিপোর্টে। রাজধানীর মোহাম্মদপুর চানমিয়া হাউজিংয়ের ৪ নম্বর রোড, লম্বা লাইন। কেউ এসেছে হুইল চেয়ারে বসে ইফতারি নিতে, কারো হাতে ইফতারির প্যাকেট, কারো বা বক্স, চোখে মুখে আনন্দের ছোঁয়া। এভাবেই মাহে রমজানে চলতি পথের যাত্রী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ক্ষুধা নিবারণ নামের এই ফাউন্ডেশন। গত বছরও নিয়ে গেছি সুষ্ঠুভাবে, এবছরও সুষ্ঠুভাবে এখানে নিয়ে যাচ্ছি। অনেক ভালো লাগছে। খাওয়া তো বড় কথা না, রোজা থাকি মানুষ দেই, খুব ভালো লাগে। এই যে কষ্ট করতেছি বাচ্চা বুচ্চা লিয়া, এটা খুব আনন্দ। রমজান জুড়ে প্রতিদিন চলতি পথের ও নিম্ন আয়ের প্রায় ৫ থেকে ৬০০ মানুষের ইফতারের ব্যবস্থা করে থাকে এই সংগঠনটি। এসব মানুষের পাশে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগে তাদের বলে জানান প্রতিষ্ঠানটির ফাউন্ডার। আজকে দেখেন এই ইফতারের সময় প্রত্যেকের টেবিলে অনেক ভালো ভালো ইফতার আছে, কিন্তু আপনার টাকা দেখেন এদের ভিতরে, এদের টেবিলে কি সেই ইফতারটা আছে? যদি এইভাবে চিন্তা করেন, ওই চিন্তা থেকে এখানে চলে আসা। প্রথমে আমরা স্বল্প পরিসরে শুরু করলেও এটা আসলে বেশ কয়েক বছর ধরে যেহেতু চালু আছে, এটার পরিসরটা ব্যাপক হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি, জানি না কতটুকু ভালোভাবে করতে পারছি, বাট আমাদের আন্তরিকতা আছে। প্রতিদিনের ইফতারের তালিকায় থাকে ভিন্নতা। কোনোদিন মোরগ পোলাও, চিকেন রোস্ট, ডাল সবজি, ডিম খিচুড়ি, কোনোদিন আবার স্বাভাবিক ইফতার সামগ্রী। খুবই ভালো লাগার অ্যাকচুয়ালি একটা বিষয়, কারণ হচ্ছে যে এত ছোট বয়স থেকে আমরা এগুলা মা বাবাদের কাছ থেকে শিখে এগুলো করা হচ্ছে, আর পরের প্ল্যান আছে যে আরো বড় কিছু করার। এদিকে ক্ষুধা নিবারণ ফাউন্ডেশনের সদস্য উত্তম সরকার বলেন, আমাদের এই খাবারটি ছিন্নমূল মানুষ ও চলতি পথের মানুষের জন্য। এটা একেবারে আমাদের পার্সোনাল একটা ব্যক্তিগত উদ্যোগ, আমাদের বন্ধু মহল থেকে এটা আসলে করা। আমরা এটা দীর্ঘ 5 বছর ধরে করে আসতেছি। আলহামদুলিল্লাহ যে আমরা সুন্দর পরিবেশ সবাইকে দেওয়ার চেষ্টা করি। জানি না আল্লাহ পাক কতটুকু রাখছে, চেষ্টা করি সবার জন্য। রমজান মাসে চলতি পথের রোজাদার, সুবিধাবঞ্চিত, নিম্ন আয়ের মানুষকে ইফতারি ও খাবার বিতরণ করতে পেরে আনন্দিত তারা। অন্যদিকে সুবিধাভোগীরাও বেজায় খুশি। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।